হাই ফ্রেন্ড। কেমন আছো সবাই? সুজি না ছাতু। গুড মর্নিং বলে দাও সবাইকে। সবাই কেমন আছো ওজন জিজ্ঞেস করো। তুমি কেমন আছো বলে দাও। বলে আজকে আমি বিয়ে বাড়ি যাবো। কি খাবে বিয়ে বাড়ি গিয়ে? কি কি ওটা লঙ্কা দেওয়া পাপা। সরে যা বাবু, সরে যা বাবু, সরে যা। নে ভাই খাচ্ছে। এবার এটা দিয়ে খাও। অনেক আরো যারা এখন সকালবেলা ছাতু খাচ্ছে। আর এই যে আমাদের রুটি, আলু ভাজা, চা করে এনেছি। চা দিয়ে আমি রুটি খাবো। তাতে না আমি খাবো চা দিয়ে রুটি। অনেক আরো জন খাচ্ছে ছাতুই। তো চলো, বিয়ে বাড়ির গিফট এখনো নেওয়া হয়নি, দোকান থেকে নিতে হবে। চলো পরে ভিডিও শেয়ার করছি। এই দেখো আমারটা বসেনি। এই দেখো ও ঠিক আছে, তাও তো বসেছে। আমি প্রথম দিন বসেছিলাম, হয়নি। দেখো আমরা এই বাড়ি চলে এসেছি। উদিত গেছে চুল কাটতে। আর অনিকা রুজানকে এখন মিমি কি দিয়েছে? আইসক্রিম বানিয়েছিল। বাবা বাবা, উপর থেকে খা, উপর থেকে খা, এখান থেকে খা, এখান থেকে খা। এনে গোলা ডুবি ডুবি খা, ডুবা ডুবা। দেখ তোদের আর গোলা কিনতে হবে না রে, মিমি বানিয়ে দিয়েছে। এবার খা যা। এ আর এক ফেলে দিয়েছে পুরোটা। হ্যাঁ খা খা। অনেক কেমন বানিয়েছে মিমি? কেমন বানিয়েছে উজান? বরফ খাচ্ছে, খাও। ও ওয়াও, খাও। পড়ছে বাটিতে বাবু। আমরা এই বাড়ি চলে এসেছি। তো এখন দেখো আমরা এখন বিয়ে বাড়ির জন্য গিফট দেখছি। তো এখানে আমাদের তো অনেক রকমের শাড়ি আছে জানো। এই শাড়িগুলো এখন দেবো। তো নতুন বউ যেহেতু, তাই জন্য আমরা লাল আর সবুজটাই দেবো ভাবছি। এটা সবুজ আর লাল, ওটা লাল আছে। এটা লালটা একটু কম আর এটা হচ্ছে সবুজটা বেশি। দেখা যাচ্ছে কেমন? এই দেখ অনিকুজান, দেখ কোনটা ভালো লাগছে বলতো? এইটা, এইটা না এইটা? এই তিনটের মধ্যে বল কোনটা ভালো লাগছে? এই যে এদিকে অনিক, এ অনিক, এই যে এইদিকে তাকা। এখানে এইটা, এইটা, এইটার মধ্যে কোনটা ভালো? এই তিনটের মধ্যে, এই শাড়িগুলোর মধ্যে ভালো। এইটা ভালো। এদিকে তাকা, দোকানে নয়। এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো। এই তিনটের মধ্যে বিয়ে বাড়ির গিফট নেওয়া হয়ে গেল। প্যাকিং করবো কিন্তু একটু ব্যাগে নেবো। চলো এবার উপরে যাবো, জামা কাপড় কাটবো, স্নান করবো, তারপর খাওয়া। আর এখন অনিকার জন্য দিদি কি করছে দেখা? ঠাকুমাকে দেবে না তো? এই দুজনে খেলা করছে। এই দেখো কত যে জামা কাপড় কেচেছি। চলো তোমাদেরকে দেখিয়ে আনি। উদিত এখন স্নান করছে, অনিকা রোজানকে স্নান করিয়ে দিয়েছি। আর এই যে আমার এক গামলা জামা কাপড়, এটা হচ্ছে উদিত এক্ষুনি মেলে দেবে স্নান করে বেরিয়ে। বল তো যাই হোক, উদিত স্নান করে বেরিয়ে এক্ষুনি মেলে দেবে। ওগুলো সব ছাদে আমি আর যাবো না, কারণ আজকে না প্রচন্ড রোদ। আর আমার এই গাছগুলো বেঁচে গেছে গাইস, আমি এসে বাঁচিয়ে নিয়েছি। এই বস, ঠিক করে বস।
আর এই দুটোকে স্নান করিয়ে দিলাম। এবার ওদের যেহেতু আজকে বিয়ে বাড়ি যাবে আমাদের সাথে, উল্টোপাল্টা খাবে, অনেকটা পাটালি নিয়ে এসেছিলাম তো মিশে গেছে। যাই হোক মিশিয়ে নিই ওদেরকে, ওই জন্য ওদের জন্য কিছু রান্না করিনি। ওদের আজকে দুধ ভাত দেবো, এই যে পাটালি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভাতটা চটকে থালায় আর এই বাটিতে নিয়ে এসেছি যাতে আমি ভালো করে খাওয়াতে পারি। তারপরে আমরা সেজে গুজিয়ে বিয়ে বাড়ি যাবো। কখন? সন্ধে বেয়া। বসো বাবু হও, বাবু হও, বাবু হও। এই যে দেখো আমার দুই পাপা খাবে, আমি একটু ভিডিও করব বলে। দেখো তো মিষ্টি মিষ্টি লাগছে কিনা বলো তো? ভালো লাগছে? ওদের থাকলে ভিডিও করে দিত, বাট চলো আমি দেখি এদিকে যদি ঘুরিয়ে করতে পারি। এদিকে তাকাও মা। তো আমারও তো স্নান হয়ে গেছে, উদিতে ও লাস্টে গেছে আর কি, অনিক আরুজানকে করিয়ে দিয়ে জামা কাপড় কেচে আমি স্নান করেছি। আমার এদিকে মুখে সব কিছু মোটামুটি মাখা কমপ্লিট। তো এই দুটোকে এখন খাওয়াতে পারলে তারপরে আমি আর উদিত খাবো। না মিষ্টি হয়েছে তো, খাও, ঝপঝপ খেয়ে নেবে। সামনে থেকে একটু ওই জন্য ভিডিও করে নিচ্ছি। বাবা জামা কাপড়গুলো মেলে আসলে তারপরে আমি আর বাবা ভাত খাবো। তোমরা বেবি দেখ, ওরা তো ভাত খাচ্ছে। ওদের আজকে দুধ ভাত লবণ দিয়ে চটকে আর দুধ দিয়ে চটকে উপরে পাটালি সাজিয়ে এনেছিলাম, সেটা মিক্সড করেছি। তাহলে নাও, কে আগে হ্যাঁ করো? বেবি দেখবে? আচ্ছা দাঁড়াও তাহলে, একটু ভালো করে বসো। নাও আরেক গাল করে খেয়ে নাও। বিয়ে বাড়ি গিয়ে কি খাবে সবাইকে বলে দাও। সে দুদিন আগে দিয়ে বলছে বিয়ে বাড়ি গেলে। টাটা টাটা দাও। তো অনেকজনের খাওয়া তো কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। আর এখন এখানে ভাত বাড়ছে, আমি স্নান করে বেরোলাম, সাথে জামা কাপড়গুলো মেলে দিলাম। এখানে রান্না হবে ডিমের ঝোল, আলু পোস্ত, আলু পোস্ত ভাজা, শাক ভাজা, পুঁই শাক আলু দিয়ে কাঁকড়া, এটাই কি আছে, মোচা দিয়ে ডাল দিয়ে তরকারি। চলো আমরা খেতে বসি। লাইটটা জ্বালিয়ে দিই। লেবু আছে নাকি দেখতে? হ্যাঁ লেবু আছে, লেবু আর জল পারবো। ঠিক আছে চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ অলরেডি 4টে বেজে গেছে আজকে। তো ওরা ঘুমাচ্ছিল আর উঠেছে এক্ষুনি। আমি বেরিয়েছিলাম বলতে যেতে পারিনি, হাফ রাস্তায় গিয়ে চলে এসেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলে লাইট টাইট কিছু জ্বালাইনি, ভিডিও করছিস। এখানে ভালোই বৃষ্টি হয়েছে, মানে 1 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে। তার মধ্যে অনেকজনের বিয়ে বাড়ির ড্রেস বেরিয়ে গেছে, আর অনেকজন ওই ঘরে গেছে পটি করতে। ও আজকে এই শাড়িটা পরবে আর অনেকজন এইটা পরবে, মানে ব্লেজার দুটো ছোট হয়ে যাচ্ছে বলে ওদের পরিয়ে নেওয়া হচ্ছে। ওদের এই ব্লেজার দুটো যে কোনো জায়গায় পরিয়ে নিয়ে গেলেই মানে লোকে দেখে আর জিজ্ঞাসা করে যেটা কোথা দিয়ে কিনেছো। খুব সুন্দর, দুটো তো আমি এনেছিলাম। আরও অনেকজন এখন দিকে যাচ্ছে। কি কি খাচ্ছিস? হ্যাঁ এটা তোমার। তোরা কি খাচ্ছিস? বল। ও কেমন লাগছে? হ্যাঁ এটা ওদের জামা, ওরা একটু পরে এটা পরে বিয়ে বাড়ি যাবে, সেই জন্য বলছে এটা আমাদের জামা। চলো একটা কেক খাক। আর ও এখন শাড়ি তো বার করে নিয়েছে, ব্লাউজও। আমি হাফ প্যান্ট আর গেঞ্জি পরেছিল, টাই খুলে গেছে। ঠিক আছে চলো জামা কাপড়গুলো বার করি আগে। এই দেখো দাদাকে মাজা আনতে বলেছিল, সকালে যখন অফিসে বেরিয়েছে তখন বলেছিল মাজা আর ক্যাডবেরি নিয়ে আসবে। এই দেখো ধরেছে আসার সঙ্গে সঙ্গে ধরেছে, দেখো দুজন। দাও বলতে হয়, হ্যাঁ দাও বলতে হয়। ধরে রেখেছে। ঠিক আছে বলবি টাট্টু বলবি। আর ওই দেখা তোর ক্যাডবেরিটা দেখা। এই কাটবি না এখন, তোমার অরেঞ্জ।
আচ্ছা ঠিক আছে, না দাও আমাকে, দাও আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমাদের ক্যাডবেরি আর মাজা ফ্রিজে রেখে দিচ্ছি, বিয়ে বাড়ি দিয়েছে চল। দেখো বিকেলবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, একটুখানি না বেশ অনেকখানি ঘুমিয়ে নিয়েছি, মানে ঘুমিয়ে পড়েছিলাম। আর উদিত একটু দরকারে বেরিয়েছিল, ওকে বলেছিলাম যে জানলাগুলো বন্ধ করে চলে যাবি, তো জানলাগুলো বন্ধ করে গিয়েছিল। আর বাইরে যে এত ঝড় বৃষ্টি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারিনি, আমি আর অনেক আরো যেন ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে আবার আমরা মানে আমার শ্বশুর বাড়ি থেকেই সেজে যাওয়ার কথা ছিল, কিন্তু বোন বললো তাহলে এখানে চলে, এখান থেকে সেজে গুজে যাবো, তো ওই জন্য এই বাড়ি চলে এসেছি। এদিকে আবার আমি সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি, আর বাবা আবার বললো একটু চিকেন নিয়ে আসতে, তো নিয়ে চলে এলাম আসার পথে। আর এদিকে আমি এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি, এখন বাজে 8টা, 8টা সাড়ে 8টা বাজতে যায়। তো এদিকে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কটা পাকা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাই, সেগুলো পেকে গেছিলো, একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে। জানি না ভয়েসটা তোমাদের কাছে কেমন শোনাবে, কারণ যেহেতু মানে গলাটাও অবস্থা খুব খারাপ, বিয়ে বাড়ি গিয়ে গলার অবস্থা একদমই ভালো নেই। আর যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সাথে মানে শেয়ার করছি, গলা যেমনই হোক না কেন চেষ্টা করছি শেয়ার করার। আর যে ভিডিওটা দেবো বলেছিলাম সেটা আজকে আর দিলাম না, কালকেই দেবো, তো একটু এডিট করা বাকি আছে, এডিট করে নিয়ে তারপরে ছাড়বো। এবারে আমি বোনকে বললাম যে আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, তুই আস্তে আস্তে নাড়। এদিকে আলু দিয়ে দিয়েছি, আর চিকেনগুলো আজকে একদম বড় বড় পিস করে কেটে দিয়েছি। আমি তো মানে বৃষ্টির মধ্যে কেটে কুটে আনিনি, ওদেরকে বলেছিলাম যে গোটা দিয়ে দাও, আমি বাড়ি গিয়ে কেটে নেব। সেই মতোই বাড়ি এসে একদম বড় বড় পিস করে কেটে নিয়েছি। আলুগুলোও কেটে দিয়েছিল বোন, পেঁয়াজ আদা রসুন সব কিছু বোন কেটেছে বেটেছে, শুধু আমি একটু মশলাগুলো দিয়ে দিচ্ছি আর নাড়িয়ে দিচ্ছিলাম। আর আমি এসে দেখো ফাউন্ডেশন দিয়েছিলাম মুখে, ফাউন্ডেশন দেওয়ার পরে রান্না করছিলাম। তো যাই হোক, আর এদিকে দেখো বোন আমাকে সাজিয়ে দিয়েছে, আজকে বেশি কিছু করিনি, জোড়াগুলো পরেছি, মানে ঘুরতে যাওয়ার জন্য কিনেছিলাম বাট পরা হয়নি। আমি বোন অনিকুজা উদিত সবাই মিলে রেডি হয়ে গিফট নিয়ে চলে এসেছি। আর এই শাড়িটা না এরকম 8 পৌড়ে করে পরেছি, আমার খুব ইচ্ছে ছিল যখন থেকে মানে নেবো বলেছিলাম তখন থেকেই, তো ওই জন্য 8 পৌড়ে করে পরেছি। এদিকে আমি ধরে নিলাম উজানের হাত, আর ওদিকে বোন ধরে নিল অনিকের হাত। এই যে দেখো চলে এসেছি, এই দাদারই আজকের বউ ভাত। তো উদিতেরই ফটোগ্রাফি করার কথা ছিল, কিন্তু একটু প্রবলেমের জন্য করেনি, আসলে অনেকটা মানে ইয়ে হয়ে গেলে একটু সমস্যা হয়ে যেত, তো যাই হোক ওই জন্য করেনি নিজেদের মধ্যে, কারণ তাহলে আর ইয়ে করতে পারবে না, আনন্দ করতে পারবে না, সেই কারণেই। তো যাই হোক, এদিকে দেখো এই যে নতুন বউ আর এই যে নতুন বর, আমরা এসে এখন ওদের সাথে ওই কথা বলছিল দাদাটা, তারপরে বৌদিকে দিয়ে দিলাম গিফট, তারপরে আমরা একটু ছবি তুলবো। আর এখানে এই যে দাদা আমাদের ছবি তুলে দিচ্ছিল, আমি তো অনেক আর উজানেরও ছবি তুলে নিয়েছি ওদের দুজনের, তারপর আমি আর উদিত দুজনেও একটু ছবি তুলেছি, আমার এক আর দুটো তুলেছি। তো এদিকে বোনকে ডাকছিলাম তুই আয়, বোন এবার ভিডিও করা বন্ধ করে বোনও এসেছিল, বোনের সাথেও সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। তারপরে দেখো অনিকা আর উজান বিয়ে বাড়ি আসার জন্য না খুব এক্সাইটেড। এবার মানে ওরা এক্সাইটেড বলতে যে বলছে মানে 2-3 দিন আগে থেকেই বলছে বিয়ে বাড়ি গিয়ে আমরা আইসক্রিম খাবো ঢুকেই। তো দেখো আইসক্রিমের স্টল তো আর সবাই দেয় না, আইসক্রিমের কিন্তু এখানে স্টল ছিল না, তো ওই জন্য ওদের মন খারাপও হয়ে গিয়েছিল। তারপরে অনেক বুঝিয়ে বাজিয়ে বলেছিলাম চল আগে ফটো তুলে নিবি, আগে ভিডিও করে নিবি, তারপরে কিন্তু খাবার পাবি, না হলে কিন্তু ওরা খেতে দেয় না। তো সেই মতোই ওরা মোটামুটি একদম মানে উজান তো প্রথমে একটু দুষ্টুমি করছিল, জেদ করছিল, আর আমিও মানে মোটামুটি আমার চুলটা তো একদম ছোট অবস্থায় রয়েছে, তো বোন একটুখানি আমি বলেছিলাম আমাকে একটু একটু খোপা টাইপের করে দিবি, আর চুলটা আমি এমনভাবে কেটেছি সেটাতে আর খোপা করা সম্ভব নয়, তবুও বোন যেরকম পেরেছে ফলস চুল টুল দিয়ে সুন্দর করে দিয়েছে আমাকে। তো এই যে দেখো এদিকে আমরা এখন 4 জনের ছবি তুলছি, তারপরে অনিকা রুজানেরও দুজনেরও সিঙ্গেল একটা ছবি তুলে নিয়েছি সুন্দর করে, বোন এদিকে ভিডিও করে দিচ্ছিল। আর এই যে নতুন বর বউ ওদেরকে কথাটা বলে আর এখন আমরা দুজনে ছবি তুলছিলাম। আর এই দাদার দোকান থেকেই আমি মানে সাজের জিনিসপত্রই কিনি, স্টেশনারি দোকান আছে বাজারে, আমি যাবো কদিনের মধ্যেই, কারণ আমার কিছু জিনিস কিনতে হবে, সিরাম টিরাম অনেক কিছু কেনার বাকি আছে। তো দেখো এই যে উদিতের কিন্তু জুতোর সাথে ওর জামাটা ম্যাচিং পুরো কি সুন্দর, আর আমি হচ্ছে এই শাড়িটার ব্লাউজটা ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। আমি এদিকে তন্ময়দাকে বললাম যে আমাকেও 2টো ছবি তুলে দাও, তো আমার সিঙ্গেল 2টো ছবি তুলছিলাম এদিকে।
আর বিয়ে বাড়িতে তো গান চলে, তোমরা জানোই যে গান ছাড়া বিয়ে বাড়ি হবে না, ওই জন্য সবকিছুই কিন্তু ভয়েস দিতে হচ্ছে। আর এদিকে বিয়ে বাড়ি যাবো, ফুচকা খাবো না তা হতে পারে? ছোটবেলা থেকে মার বাবা আমাকে কোনোদিন বলেনি যে তুই 10 টাকার ফুচকা খাবি কি 20 টাকার ফুচকা খাবি, আমি আনলিমিটেডই খেয়েছি। আর এখন উদিতও কোনোদিন বলে না, ও বলে তোর যত ইচ্ছা তুই তত খা, আমি তো ডেলিই খাই। তো ওই জন্য কালকে দিয়ে ওষুধ খাবো বলে, আজকে দিয়ে ইচ্ছা করে বিয়ে বাড়ি আছে বলে ওই জন্য আর ওষুধটা খাইনি, কালকে থেকে খাবো। তো কালকে থেকে ফুচকা খাওয়া আমার বন্ধ। আমি তো এদিকে ফুচকা ভালো হোক খারাপ হোক মোটামুটি ফুচকা খেতে হবে, কোথাও গেলে সেখানকার ফুচকা তো ট্রাই করতেই হবে। আর এদিকে উজান প্রচন্ড দুষ্টুমি করছিল, বলছিল কি যে আমাকে আইসক্রিম দিতে হবে। বলছিলাম দেখ এখন তো আইসক্রিম নেই। তারপরে ওর বাবা বুঝিয়ে বাজিয়ে এখানে বসে বসে ফুচকা খাওয়াচ্ছে। অনেক তো শুকনো ফুচকা খেয়ে নিয়েছে 2-3টে। আর উজান তো টক জল ছাড়া খায় না, উজান এখন টক জল দিয়ে খাচ্ছে ফুচকা, ওর বাবা ধরে আছে পাতাটা। আর অনেক কিন্তু চুপচাপ বসে আছে। আমি বলছিলাম যে তোরা চুপচাপ বস, নাহলে কিন্তু খুব বকবো। মানে ওরা একটু দুষ্টুমি করে জানোই তো, আর বাচ্চা কাচ্চা বাইরে আসলে তো দুষ্টুমি করবেই, তাই না? আর এদিকে অনেককে বলেছিলাম তুই আমার এই ব্যাগটা আস্তে করে ধরে রাখ, আমার এতে চশমা আছে আর রুমাল আছে। তারপরে এসে বলছি দে ব্যাগটা, বলছে না আমিই রাখবো আমার কাছে। আমি বলছি ঠিক আছে তুই আমার মেয়ে, আমার ব্যাগ ধরে রাখ, এরকম বলছিলাম। উজান তারপরে দুষ্টুমি করছিল, ওর আরও নাকি ফুচকা চাই। তো ওর বাবা গেছে আবার পাতায় করে নিয়ে আসতে। এদিকে বোনও দাঁড়িয়ে আছে। তারপরে আমি তো অনেক ফুচকা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে আর বৃষ্টির মধ্যে আমরা তো ভাবতেও পারছিলাম না যে মানে বিয়ে বাড়ি আসবো কি করে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। তারপরে বৃষ্টি থামতে আমরা রেডি হয়ে এলাম। আর এদিকে উদিত নিয়ে চলে এলো চিকেন পকোড়া। তো ওরা দুজন এখন প্রথমে বুঝতে পারেনি যে এটা কি জিনিস, ওরা কি জিনিস। তারপরে কিন্তু ওরা আস্তে আস্তে খেয়ে বুঝতে পেরেছে যে এটা কি জিনিস। তারপরে বলছিল যে মা চিকেন এনেছো? চিকেন? আমি বলছি হ্যাঁ চিকেন। তারপরে উদিন নিয়ে এসেছিল, সেটা আমরা খেলাম। আমি আবার গিয়ে 2 পাতা নিয়ে চলে এসেছি। এখন অনেক আরো যান বসে বসে খাচ্ছে। ওরা অনেকটা পরিমাণেই পকোড়া খেয়েছিল, মানে পকোড়াটা খেতে ওদের ভালো লেগেছে, যেহেতু মুখরোচক তো ওই জন্য মুখটায় ভালো লেগেছে হয়তো, তাই জন্য খেয়েছে অনেক। কিন্তু কন্টিনিউয়াসলি আমার ব্যাগটা নিয়ে বসে আছে। আমি জানি না এতটা ভয়েস দিয়েও তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তোমাদের কেমন লাগবে কি। তো যাই হোক, যেটুকু পারবো সেটুকুই তো শেয়ার করবো, তাই না? বলে বলে ভিডিও করাটা সম্ভব নয়, কারণ বাচ্চাদের সামলানো, গান টান চলে, অনেক রকম ব্যাপার থাকে। তো অনিকা রুজানকে এদিকে আমি আবার পকোড়া ফু দিয়ে দিচ্ছিলাম। আর এই যে আমিও খাচ্ছিলাম, আর বোন ওদিকে দাঁড়িয়েছিল, ওর বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছে। ওর বান্ধবী মানে ওর বান্ধবীরই দাদা হয়, আমাদেরও বন্ধুর দাদা হয় আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে আমরা পকোড়া খাচ্ছিলাম সবাই মিলে। তারপরে অনিকা রুজান বললো কফি খাবো, ওখানে ছোট ছোট গ্লাসে করে আমাদের জন্য জল নিয়ে আসো। তো ওরা দুজন মিলে এবার কফি খাচ্ছে দেখো বসে বসে। আমি বললাম যে ঠিক আছে, তারা আমি ফু দিয়ে ওই বাটিতে করে দিই, তাহলে তোরা খেতে পারবি, নাহলে কিন্তু জিভ পুড়ে যাবে। তো এদিকে বাটির মধ্যে কফি ঢেলে আমি ফু দিয়ে দিচ্ছিলাম, আর অনিকা রুজান অল্প অল্প করে খাচ্ছিল। অনেককে বললাম তুই খা, অনেক একটুখানি খেয়ে দিয়েছে। অনেক কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো, কিন্তু আমার ব্যাগটা কিন্তু রেখে দিয়েছে ওর কাছে। তারপরে ওর বাবা আবার বললো যে ব্যাগটা দে, তুই খেয়ে নে, তারপরে আবার নিবি। তো এই যে উজান আর অনেক দুজন মিলে বসে আছে দেখো। আমি এদিকে ওই যে কফিটা নিয়ে এসেছিলো, আমি তো কফি খাবো না বলেছিলাম, বাট ও নিয়ে এসেছিলো অনিকা রুজানের জন্য। অনিকা রুজান একটু একটু করে খেলো বলে ওই জন্য আমিও খেয়ে নিলাম, উদিতও খেয়ে নিল। আর বোন ওদিকে ছবি টবি তুলছিল, তাই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমরা এদিকেই দাঁড়িয়েছিলাম। তারপরে দেখো অনিকা রুজান এখন বসে পড়েছে মানে খাওয়ার টেবিলে। তো ওরা দুজনে প্রথমেই জেদ করছে আইসক্রিম খাবে। তো ওর বাবা আবার ওর বন্ধুকে বলে এনে দিয়েছে আইসক্রিম। তো অনিকা রুজান এখন বসে বসে কোন আইসক্রিম খাচ্ছে। আর এখানটায় আমরাও সবাই বসে পড়েছি, অনিকা রুজানের পাশেই বসেছি। ওরা তো প্রচন্ড দুষ্টুমি করে, কিন্তু মানে মোটামুটি অনেকটাও বাইরে গেলে না ভাত ছটকে মোটকে যাই হোক করে ও খায়, কিন্তু উজান ভাতটা একটু কম খেতে চায়, খায় কম। তো এদিকে বোন ছবি টবি তুলছিল, আর উদিত এদিকে ভিডিও করে দিয়েছে। প্রথমে দিয়ে দিয়েছে লেবু টেবু, তো এবারে ভাত দিয়ে দিয়েছে। অনেক বলছে আমাকে আর একটু ভাত দাও, আমি বলছি তুই আগে খা তারপরে তোকে ভাত দেবে। আর এদিকে উজানও প্রচন্ড দুষ্টুমি করছিল, জলের বোতল নিয়ে বলছিল জল এক্ষুনি খুলে দিতে হবে। তারপরে দিয়ে দিল আলু দিয়ে চিড়ে দিয়ে, তারপরে বাদাম দিয়ে, কারি পাতা দিয়ে ভাজাটা। তো ওদেরকে আমরা সবাই মিলে বললাম যে তোরা এই ভাজাটা দিয়ে খা। আমি বললাম যে আমি একটু লেবু দিয়ে ভাত মাখিয়ে দিই,
বলে আর একটুখানি লেবু চিপে না ভাত মাখিয়েছি, ব্যাস বাবা। উজান তো চেয়ার থেকে উঠে সোজা মাটিতে গিয়ে শুয়ে পড়েছে, তারপরে ওকে আবার অনেক কষ্টে তোলা হয়েছে, দুবারই বসে পড়েছিল উজান। তো ওদিকে দিয়ে দিল মুড়ি ঘন্ট ডাল, আমি অল্প অল্প করে অনিকা উজানকে দিয়ে দিচ্ছিলাম, জানি না ওরা খাবে কিনা তবুও তাও দিচ্ছিলাম। আর এদিকে বোন আর এদিকে বসেছে, আর এদিকে আমার ভিডিও করে দেওয়ার জন্য আমি ওইদিকে বসেছি। অল্প অল্প করে যেটুকু পেরেছে সেটুকুই ভিডিও করেছে। তারপরে দিয়ে দিয়েছে আমাদের এদিকে পানির পাসিন্দা, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আর মানে অনিকা উজান বললো আমরাও খাবো, ওই জন্য ওদেরকেও দিয়ে গেছে। ভিতরের পুরটা কিন্তু মানে খুব একটা টেস্টি ছিল না, কিন্তু একটু ঝাল ছিল, অনিকা উজান খেতে পারবে না। তো মোটামুটি খুব একটা খারাপও নয়, খুব ভালোও নয়। আর এদিকে পনির ছিল পিস করা। তো আমি অনিকা উজানকে বললাম তোদের তাহলে পনির ছাড়িয়ে দিই, বললো না। তারপরে আবার বোন দেওয়ার পরে কিন্তু অনিকা উজান খেয়েছে। আর এদিকে উদিত খাচ্ছে, দেখো উদিতের পাতে এই যে ডাল আর পকোড়া। আর এখানটায় জলটা খুলে দিলাম, এখন ওরা দুজন মিলে জল খাচ্ছে। আর এখানটায় দিয়েছিল এঁচোড় চিংড়ি, এঁচোড় চিংড়িটা খুব সুন্দর হয়েছিল, মানে সব থেকে আমার এটাই ভালো লেগেছে খেতে। আর এদিকে অনিকা উজান জল খাচ্ছিল আর উদিতি আর কি মারছিল। তারপরে এদিকে দিয়ে দিল আমাদের মাছ। মাছ দেওয়ার পরে অনিকা উজানকে বললাম যে তোরা মাছ খা একটু করে, খাবো না, খেলো না। তো আমি একাই খেয়ে নিচ্ছিলাম এদিকে। আর এদিকে বোন আর উদিত মাছের তরকারির গ্রেভি নিয়েছিল, বাট আমি নিইনি। অনিকা উজানের পিছনে চিল্লাতেই আমার একদম গলাটা খারাপ হয়ে গেছে, সত্যি কথা। বিয়ে বাড়ি গিয়ে ওদের পিছনে এত চিল্লেছি যে গলাটায় আর কথাই বলতে পারছি না। আর এই দেখো উজান কি করছে, লবণের কৌটো নিয়ে পুরো লবণটা ভাতের সঙ্গে ঢেলেছে। আবার খানিকটা ভাত মানে ফেলে দিয়েছি, দিয়ে তারপরে আবার খানিকটা ভাত দেওয়া হয়েছে। কন্টিনিউয়াসলি বকতে হয়েছে, এত দুষ্টুমি করেছে এবারে। তো যাই হোক, বড় হচ্ছে আর কি করা যাবে, কিছু করার নেই। এই যে দেখো ওর এত লবণ ফেলেছে, আমি ভাতগুলো নিয়ে সব ফেলে দিয়েছি। তারপরে ও আবার জেদ করে ওইদিকে গিয়ে শুয়ে পড়েছিল। তারপরে আবার আমার পাত থেকে ওকে দুটো সাদা ভাত দিয়েছিলাম, ও আবার রাগ করছিল তাই জন্য। তো যাই হোক, আমাদের এঁচোড় চিংড়ি খাওয়া হয়ে গেছে, মাছ মোটামুটি খাওয়ার পথে। উদিত এখনো খায়নি, ও ভিডিও করে দিচ্ছিল। তারপরে সবে এই যে মাছটা ভাঙলো। তারপরে এদিকে দিয়ে দিচ্ছে আমাদের স্যালাড দেওয়ার পরে এবারে দিয়ে দেবে আমাদের চিকেন। অনিকা উজানকে অনেক করে বললাম তোরা খা, খেলো না। আমের চাটনি দিয়ে দিয়েছে, তারপরে পাঁপড় দিয়ে দিয়েছে, মিষ্টি দেবে বললো। অনিকা উজান কিন্তু অন্য সময় মিষ্টি খায়, আজকে মিষ্টি খাবে না। মানে ওদের আজকের একটাই টার্গেট, সেটা হচ্ছে আইসক্রিম। এমনি সময় তো আইসক্রিম খাই, বিয়ে বাড়ি গেলে যেন একটু বেশি আইসক্রিম খেতে পাবো, তাই জন্য ওদের কাছে বিয়ে বাড়ির আইসক্রিমটাই মেন আর কি। তো যাই হোক, চিকেন রান্না করে তো এসেছিলাম, আর এখানে চিকেন দিয়ে দিয়েছিল। আমার তো সলিড পিস পড়েছিল, 2-3টে খাইনি। আর এখানে একটা লেগ পিস পড়েছিল, সেটা খেয়েছি। তো চিকেনটা মোটামুটি হয়েছিল। তারপরে আমরা চাটনি, পাঁপড়, মিষ্টি এটা ওটা দিয়েছিল। আমরা কেউ মিষ্টি নিইনি, অনিকা উজানও নেয়নি, আমরাও কেউ নিইনি। তো বিয়ে বাড়ি এসে মোটামুটি অনিকা উজান খুব খুশি, এটাই ভালো লাগছে। ওরা দুজন খুব মোটামুটি যা আনন্দ করা তাই করেছে, ওদের কাছে এটাই ভালো লাগে। সেই জন্যই তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম যে অনিকা উজান কি করছে, ওরা বড় হয়ে আবার দেখতে পারবে যে আমরা বিয়ে বাড়ি গেছিলাম কি করছিলাম। এদিকে আবার অনেক শশা খাচ্ছিল, চাটনি খাচ্ছিল, আমের চাটনি। তো আমরা আবার চলে যাব ওই বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি চলে যাব, কারণ এখানে রাতে আর থাকবো না, এখন গরম লাগবে খুব। আর অনিকা উজান এখানে থাকলে তাড়াতাড়ি ঘুমাবেও না, খুবই দুষ্টুমি করবে। তো ওই জন্য ওই যে পাঁপড় দিয়ে আবার চাটনি দিয়ে মাখিয়ে খাচ্ছে। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে সেটুকু শেয়ার করেছি, বাড়ি গিয়ে তারপর আবার ভিডিও করব। আর সারাদিন না ইচ্ছে করে বেশি ভিডিও করতে পারিনি, সাজগোজের ভিডিও বেশি করতে পারিনি, আর খুব একটা সাজগোজ করিনি যেহেতু, তাই জন্য আর ভিডিও করিনি। তো যাই হোক, কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার অনিকা উজানের ব্লেজারগুলো কিন্তু ছোট হয়ে যাবে, তাই জন্য ওদের জন্য ব্লেজারগুলো আবার কিনতে হবে। ওদের বাবাকে বলবো আবার নিয়ে আসতে, কিন্তু আরেকটু বড় হলে তারপর। এটা যেহেতু এখনো হচ্ছে, আর লাগবে না, আর 1-2 বছর পরে আনলে হয়ে যাবে একটা বড় দেখে। আর আমি উদিতকে বলছিলাম আমাকে একটু ভালো করে দেখা, আমার সবকিছু দেখা, মোটামুটি শাড়িটা কেমন করে পরেছি। আর এদিকে অনিকা উজানের খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত মুখ ধুয়ে। তো চলো এখন বাড়ি যাই। ধর দূরে যা, আমাকে পুরোটা দেখাবি। বল কিছু বল। আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, বলবি তো? বিয়ে বাড়িতে চলে এসেছি। মাকে কেমন লাগছে? মাকে কেমন লাগছে? দারুণ লাগছে তো, পুরো দেখা যাচ্ছে। আমি কেউ তেলুম লাগাচ্ছে। তুই
তুই এখানে দেখা, আমাকে দেখা, আনিকে দেখাতে হবে না, আমাকে দেখা। আমার পা থেকে মাথা অবধি দেখা, পা থেকে মাথা অবধি দেখা। এই দেখো জোড়া পড়েছি, পা দেখিয়েছিস? ঠিক আছে, ওর উপরে দেখা, জোড়া পড়েছি। আর এই হচ্ছে আমার ব্যাগটা, পিকটা দেখা কেমন লাগছে? দারুন। থ্যাংক ইউ। আর এই যে বাবুকে দেখিয়ে দিই একটু, এই যে বাবু, এই যে অনিক, আর এই যে বাবু। বাবু দাঁড়া, ঠিক করে দাঁড়া। আমার বাবু এই যে আমাকে ভিডিও করে দিয়েছে আমার বাবু। থ্যাংক ইউ বাবু। তো গাইস, আমরা বিয়ে বাড়ি থেকে এখন চলে এসেছি, বোনকে ওই বাড়ি দিয়েছি, আমরা ওই বাড়িতে মানে একটুখানি জাস্ট বোনকে দিয়ে আর একটু ব্যাগ ট্যাগ নিয়ে চলে এলাম। আরো কিছু জিনিস ওখানে এখনো আছে যদিও। আর আমার এই নতুন শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর লাইটটা না আমি বুঝতে পারছি না, এখানে পোকা। তো যাই হোক, আমি এগুলো এখন কিছু খুলতে পারবো না, উদিত না আসলেও আবার গেট দিয়ে আসছে। তো চলো আবার পরে কথা বলছি, এখন টাটা। দেখো আমি এখনো চেঞ্জ করতে পারিনি, উদিত এখনো উপরে আসেনি। এদিকে আমার ছেলেরা বললো যে ওমা ওদিকে 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 যাও, ওদিকে। আর ওরা বললো যে ওমা একটু দুধ খাবো, দুধ করে দাও। তাই 1 গ্লাস করে দুধ করে দিলাম, 3টে করে বিস্কুট দিয়েছি। চলো ওরা দুধ আর বিস্কুট খেতে লাগুক। আর বলতে বলতে এই যে উদিত চলে এসছে তালা টালা দিয়ে। তো এবার আমি চেঞ্জ করে নেবো, চলো। আমাকে একটু সুন্দর করে দেখিয়ে দে তুই, আমাকে বাবু ভিডিও করে দিয়েছে। ও সেই বিয়ে বাড়ি যাওয়া থেকে বলছে সুন্দর করে দেখাতে, আর কি সুন্দর করে দেখাও বলো তো? এই নিচটা প্লেন ওরকম, কি শাড়ির ভিতরটা নীল? হ্যাঁ না, কোমরে করে পড়েছি গায়ে। কোমরে করে বললে এরকম না? এইটাই বল। এটা আমার অন্যভাবে যখন করবো তখন দেখবি। থ্যাংক ইউ এই শাড়িটা দেওয়ার জন্য। এটা আমাকে উদিত পয়লা বৈশাখে উপলক্ষে দিয়েছে, আমার খুব পছন্দের ছিল। 2 রকম ছিল, এটা এখনো আছে একটা দোকানে, এরকম টাইপেরই একটু ছোট প্রিন্ট। ওই শাড়িটা আমি দিয়েছি, ব্লাউজটা আমি করে দিয়েছি, চুড়িটা ও কিনেছে। হ্যাঁ, এটা আমার তুই কিনে দিয়েছিস অন্য চুড়িটা। ওই অন্য চুড়িটা আমি কিনে দিয়েছি। ওই যে টিপটা পড়ে আছে সেটা আমি দিয়েছি। এটা আমি ছাড়া কে দেবে? কিন্তু তুই এটা বলে কি বোঝাতে চাইবি? কিন্তু ও আমাকে পয়লা বৈশাখে কিছু কিনে দেয়নি, কতদিন ধরে বলছে একটা সানগ্লাস কিনে দে, সানগ্লাস কিনে দে। বলছে পয়সা নেই। ওই যে ওইদিকে দুজন দুধ নিয়ে খেলা করছে। তো চলো আজকের মতো টাটা করে দাও, গুড নাইট করে দাও। আমি এবারে ফ্রেশ হয়ে নেবো। টাটা করে দাও। আমি থালা দিয়েছি, এখানে রেখেছো কেন? গুড নাইট করে দাও বাবু, গুড নাইট করে দাও। তো আবার কালকে দেখ। তোকে কি মা তোকে চুমু খেয়েছে? গালে দাগ পড়ে। বৃষ্টি লাগিয়ে দাও না। ঠিক আছে, খাও, টাটা। তো চলো গাইস, আজকের মতো টাটা। এখানে এই ব্লগটা শেষ করছি। এদিকে উদিত একটু শুয়ে আছে, ফোন দেখছে। আর আমি জাস্ট লিপস্টিকটা তুলেছি, আর কিছু করিনি। আর ওদিকে অনিকা রোজান আছে। তো চলো আজকের মতো টাটা, আবার কালকে দেখা হবে, বাই।